বাংলাদেশ, আফগানিস্তান কিংবা নেপাল, যুগে যুগে বিভিন্ন দেশের ক্ষমতাচ্যুত নেতাদের ঠাঁই হয়েছে ভারতে, যাদের অনেকেই সংঘাত শেষে ফিরে গেলেও স্থায়ীভাবে ভারতের আশ্রয়ে রয়েছেন বেশ কয়েকজন। আশ্বাস চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। ছাত্র জনতা আন্দোলনের জেরে ক্ষমতায় শুধু নয়, দেশও ছাড়তে হয় শেখ হাসিনাকে। আশ্রয় নেন ভারতে, সেখানেই থাকবেন কিনা যাবেন অন্য কোথাও তা চূড়ান্ত হয়নি। এবারই প্রথম নয়, এর আগেও ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর ৬ বছর ছিলেন কংগ্রেস নেতা প্রণব মুখার্জির তত্ত্বাবধানে। এ সময় আরও এক বাংলাদেশিকে আশ্রয় দিয়েছিল ভারত। বর্ধমানে একটি সেফ হাউসে বহু বছর থাকতে হয় বঙ্গবীর কাদের সিদ্দিকীকে। ১৯৭১ সালে তাজউদ্দিন আহমেদ সহ একাধিক আওয়ামী নেতাদের আশ্রয় দিয়েছিল ভারত। তবে শুধু বাংলাদেশিরাই নয়, ক্ষমতাচ্যুত বিদেশি নেতাদের আশ্রয় দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে ভারতে। অনেকেই পরবর্তীতে নিজ দেশে ফিরলেও বেশ কয়েকজনের চূড়ান্ত ঠাঁই হয়েছে ভারত। ১৯৫০ সালে সংঘাত চলছিল নেপালে। সে সময় রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ ও তার পরিবারের কয়েক সদস্য আশ্রয় নেন কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসে। পরবর্তীতে জওহরলাল নেহরুর নির্দেশে দুটি ভারতীয় বিমানে করে তাদের নিয়ে আসা হয় দিল্লিতে। যদিও পরের বছরই মধ্যস্থতা করেন রাজা ত্রিভুবন, ফিরে আসেন নিজ দেশে। ১৯৫৯ সালে ২৩ বছর বয়সে তিব্বত থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন ধর্মীয় নেতা দালাই লামা। তিব্বতে চীনের সেনা মোতায়েনের পর নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি। সে সময় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাকে আমন্ত্রণ জানান ভারতে। সেই থেকে পরবর্তী ৬৫ বছর হিমাচলি ঠাঁই এই নেতা ও হাজারো তিব্বতী অনুসারী। ১৯৯২ সালে মুজাহিদিনরা আফগানিস্তানের কাবুল নিজেদের দখলে নেয়। সে সময় ভারতের রাজনৈতিক আশ্রয় চান তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ। সেই আবেদনে সাড়াও দেয় ভারত, কিন্তু বিমানবন্দরে তালিবানরা আটকে দেয় তাকে। ফলে গোপনে স্ত্রী ও সন্তানদের পাঠিয়ে দেন ভারতে। সেই থেকে দিল্লিতেই বাস করছেন সাবেক আফগান ফার্স্ট লেডি ও নাজিবুল্লাহর ৩ মেয়ে। ২০০৮ সালে প্রেসিডেন্ট মামুনের ৩০ বছরের শাসনামলের অবসান ঘটিয়ে মালদ্বীপের মসনদে বসেন মোহাম্মদ নাশিদ। তবে ৪ বছরের মাথায় পদত্যাগ করতে বাধ্য হন তিনি। ২০১৩ সালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তার বিরুদ্ধে। সে সময় প্রাণ বাঁচাতে মালেতে ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন নাশিদ। সে সময় তাকেও ভারতে নিয়ে যান মনমোহন সিং সরকার। যদিও রাজনৈতিক সমঝোতায় পরবর্তীতে ফের মালদ্বীপে ফিরে যান তিনি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।